নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। আমার সমস্ত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে রেসিপিটা বানাবো এর জন্য কড়াইতে প্রথমে আমি সরষের তেল নিলাম 4 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে ফোড়ন, নিয়ে ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিলাম। আলুর সাথে আমি একদম কম পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি, মানে একটা ক্যাপসিকামকে 4 ভাগ করে নিয়ে তার একটা ভাগ। খুব বেশি ক্যাপসিকাম দিলে ভালো লাগবে না। ওটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর নিলাম 5 থেকে 6 কুচো আদা। তার সাথে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটাকে সাইড করে এখন রেখে দেব। আর আলু আর ক্যাপসিকামটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসে। যখন আলুর কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে তখন আমি অ্যাড করব বাঁধাকপিগুলো। ওই আলুর সাথে আবার কিছুক্ষণ ধরে ওটাকে ফ্রাই করে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। ফ্লেমটা কিন্তু খুব হাই করব না, ওটা যেন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসে। যখন ওটা একদম শুকনো শুকনো হয়ে আসবে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 1.5 চামচ নুন। সেটাকেও একটু ওর সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম মশলাটা, আদা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। নিয়ে ওটাকে 2 মিনিট আবার আমি ওটাকে ফ্রাই করব। এবার ওতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। যেহেতু লঙ্কা গুঁড়ো তো এখানে ইউজ করবই না, কেননা মশলার মধ্যে আমি আগেই লঙ্কাগুলো বেটে নিয়েছিলাম। ভালো করে ওটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার র ফ্লেভারটা কিছুটা চলে যায়। মশলাটা ফ্রাই হতে হতে যখন একদম শুকনো হয়ে আসবে আর সুন্দরভাবে মশলাটা কষানোও হয়ে যাবে আর গন্ধটাও সুন্দরভাবে বেরিয়ে আসবে সমস্ত মশলার, তখন ওর মধ্যে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এবার একটু মিক্স করে নেব। জলটা মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে ফুটতে দেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে সব কিছুকে ভালোভাবে চেক করে নিচ্ছি যাতে সেদ্ধটা ঠিক হয়েছে কিনা দেখে নিলাম। এবার ওটাকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যেই আলুটাকে একটু মাখো মাখো করে নিতে হবে, সেজন্য একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ওটাকে একটু মুথে নিচ্ছি। এইভাবে করে নিলে তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আলুগুলো গোটা গোটা রয়ে গেলে সেদ্ধ তো হয়ে যাবে, কিন্তু তরকারিটা দেখতে অতটা ভালো লাগবে না। একটু ঘেঁটে নিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর লাগে। এটা যে কোনো ভাত, রুটি, পরোটা, যে কোনো আইটেমের সাথেও কিন্তু দারুণ যাবে। যে কোনো সময় এই আইটেমটা বানিয়ে নিতে পারেন এবং ট্রাই করতে পারেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।